রোজা জাহান্নামে নিয়ে যায় না জাহান্নাম থেকে বাঁচায়? নামাজ জাহান্নাম থেকে বাঁচায়। তো এই সামনে আসছে শবে বারাত, চলে গেল শবে মেরাজ, তারপরে আসবে 27-এর রাত। তো বেশ কিছু বক্তা শুরু করেছে যে শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কে বলেছে? এই দেখেন নাম বলে দিচ্ছে। কি নাম? জোরে বলুন না। মুমতাজুল ইসলাম। তার মানে জাহান্নামে দারওয়ানদের সঙ্গে বেচারার খুব সম্পর্ক আছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে ওদিকে ভ্যাকান্সি কতটা খালি আছে না আছে পুরো খবর এর কাছে আসে। আর এ ফোন টোন করে জানে যে যদি সিট না ভরে তো আমাকে ডেকো, আমি ঢুকে চলে যাব। মানে জাহান্নাম খালি থাকতে দেবে না এরা। শবে বারাতের একটা রোজা জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হায় আফসোস, এরা লাউ বোঝে, কদু বললে আর বুঝতে পারে না। এরা হাফ কিলো চেনে, 500 গ্রাম জানে না। একটা ছেলেকে ওর বাপ পাঠিয়েছে জাতবাব দোকানে 500 চিনি নিয়ে আয়। গিয়েছে দোকানদারের কাছে, দোকানে ভিড় ছিল, বলেছে কাকু চিনি দেন 500। তারপরে 2-4 মিনিট পরে বলছে বাবা তুমি কি বললে, হাফ কিলো চিনি দেবো তোমার না? বলছে না কাকু আপনি তো 500-র দাম দিয়েছে, হাফ কিলো আমি নিতে পারবো না। এ কিন্তু বুঝে গিয়েছে কাকু যে আমি আজকে হাফ কিলো ধরিয়েই ছাড়বো। ও বলেছে দেখুন আমার আব্বা খুব রাগী মানুষ, 500ই নিয়ে যেতে হবে, হাফ কিলো নিয়ে গেলে মারবে। তো যদি তাও এ বলেছে আমি হাফ কিলোর কমে বেচি না বাবা, আমার দোকানের নিয়ম হচ্ছে এটা। তা বলছে তাহলে আমি আব্বুকে জিজ্ঞাসা করে আসি। তো যাও, গিয়েছে, বলেছে আব্বু তুমি যে কাকুর কাছে পাঠালে ও তো 500 চিনি বেচে না, ও হাফ কিলো বেচে। ওর বাপ কানটা ধরে এক থাপ্পড় দেয়, আরে ক্লাস 8 এ পড়িস, a প্লাস b হোল স্কয়ারের সূত্র মুখস্থ আছে, হাফ কিলো আর 500 কাকে বলে এটা জানিস না? হলো, এরা হচ্ছে সেই লোক। তারপরে একদিন ফোন করেছে আমাকে, হুজুর কতক্ষণে আসবেন? বললাম বাবু একটু ওয়েট করো, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। হুজুর আধা ঘন্টা থামতে হবে? বললাম বাবা রে 30 মিনিটে আসছি রে। হ্যাঁ হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ ঠিক আছে, 30 মিনিটে চলে আসুন, তো দয়া করে আধ ঘন্টা করবেন না, লোক অপেক্ষা করছে আপনার জন্য। এটাই হচ্ছে বিষয়। প্যারাসিটামল নাম জানেন? ক্যালপল, O2, এগুলো অ্যালোপ্যাথ না হোমিওপ্যাথ? অ্যালোপ্যাথ ওষুধ। যদি আগামী কালকের কেউ হোমিও বই কিনে, হোমিওপ্যাথি ওষুধের বই, আর ওখানে ক্যালপল আর প্যারাসিটামল খুঁজে পাবে, যদি বলে লেখক ভালো নয়, এই ওষুধের নাম লেখেনি, ঠিক হবে? আর আর্নিকা, চায়না, অ্যাসিড ফস, এগুলো কিসের? হোমিও। যদি কেউ অ্যালোপ্যাথি খুঁজে পাবে, আরে তো শবে বারাত হলো ফার্সি আর কোরআন হলো আরবি, তো তুমি ফার্সি জিনিস কোরআনে খুঁজলে পাবে কি করে? কোরআনে পাওয়া যাবে না। যেটাকে আমরা বলি শবে বারাত, কোরআনের মধ্যে সূরা দুখানে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এই লাইলাতুন মুবারাকাতিনের অর্থ তাফসীরে জালালাইনে লেখা আছে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এটাই হলো 15ই শাবানের রাত্রি। আমি তো বড় আশ্চর্য হই। আচ্ছা বলুন তো তাফসীরে জালালাইন মাদ্রাসা বোর্ডে পড়ানো হয় না? আলেমেও আছে, ফাজিলেও আছে, তাই না? উচ্চ মাধ্যমিকও আছে, মাধ্যমিকও আছে। এদের কাছে না এডুকেশন, না কোয়ালিফিকেশন, না নলেজ, না সার্টিফিকেট, না পড়াশোনা, না কিছু না কিছু। আমতলা জামতলা থেকে পাস করা, শুধু ওইখান থেকে ওরা শিখে নিয়েছে, এ নেই কোনো জায়গায়। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আলা আলাইহি ওয়াসাল্লাম। শুনেন হাদিস না আমার কাছে, এরা কি বললো? এটা হাদিস কোরআনে নেই। এখন আমি আসুন আপনাদেরকে হাদিস থেকে দেখাচ্ছি। সিহাসিত্তার তিরমিজি নাম শুনেছেন? তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, দুটোই সিহাসিত্তার কিতাব। আর আরেকটা পৃথিবী বিখ্যাত কিতাব আছে, তার নাম হলো তুহফাতুল আহওয়াজি। তুহফাতুল আহওয়াজি, এতে সরাসরি অধ্যায় রয়েছে, অধ্যায়, চ্যাপ্টার, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফে মিন শাবান, 15ই শাবানের রাত্রির বর্ণনা, সরাসরি সিহাসিত্তার হাদিস। এবার আসুন তাফসীরে জালালাইনে আছে
আর তাফসিরে জিলানীতে আছে, তাফসিরে জিলানী কার দিকে মানসুব, কার লেখা? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। আমরা খালি সমাজে জেনে বসে আছি যে আব্দুল কাদের জিলানী হলো একটা পীরের নাম। আল্লাহ পাকের ইজ্জতের কসম, আব্দুল কাদের জিলানী কেবলমাত্র একটা পীরের নাম নয়, তিনি একসঙ্গে দারুল ইফতার মুফতিও ছিলেন, হাদিস শাস্ত্রের মুহাদ্দিসও ছিলেন, ফিকহ শাস্ত্রের ফকিহও ছিলেন। এখন আমাদের সমাজে যে যত বড় জাহিল অত বড় পীর, কিন্তু আলহামদুলিল্লাহ মৌলভী আহমদ রাজা সেই যুগ থেকে এখনো বলেই আসছে, हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। খবরদার নয়। কয়েকদিন আগে হুগলিতে ইজতেমা হলো না, বিশ্ব ইজতেমা। তো হুগলির ইজতেমা থেকে ফেরার সময় দেখছি একজন লাইভ টেলিকাস্টে বলছে যে ইজতেমায় আসার পরে আমার ফিলিংস মনে হচ্ছে আমি যেন ওমরা করে আসছি। শুনতে পেলেন? তাহলে আপনার জন্য সহজ হয়ে গেল, হুগলি চলে গেলে এখন ওমরা হয়ে যাচ্ছে। আরে দোষ শুধু ওদিকে দিলে হবে না, জাহেল সুন্নিরও তো দোষ দিতে হবে। আমার সমাজে কি নেই? আমার সমাজে আছে কিছু মানুষ অজ্ঞতার কারণে, এডুকেশনের কমির কারণে তারা দাবি করছে 7 বার আজমির শরীফ গেলে একটা হজের সওয়াব হয়। খালি দোষ খালি তবলিগ জামাতের দেব আর নিজের দেব না। আলহামদুলিল্লাহ মৌলভী আহমদ রাজার পাল্লা সবটা বরাবর থাকে। আমি যতটা ওদিকেও বলি ততটা এদিকেও বলি। নিজের ভুলটাকে আগে স্বীকার করা শিখতে হবে, এটার জন্য বড় সিনার দরকার। ছোটখাটো সিনার ধরতে পারবে না। শোনেন, ইমামে শাফির নাম শুনেছেন না? ইমামে শাফি, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে মা মা'না দাহর, হুজুর দাহর কাকে বলে? তো দাহর শব্দের অর্থ হলো যুগ, সময়, কাল ইত্যাদি। ইমামে শাফি বলেছেন লা আদরি, আমি জানি না। এক জায়গায় দু জায়গায় নয়, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবনে 70টা জায়গায় তিনি বলেছেন আমি জানি না। তো ইমামে শাফিকে দুনিয়ার লোক কি শাফি মানেনি? আরে কোন প্রশ্নের উত্তর জানি না বলার জন্য জ্ঞানের দরকার এবং সিনার দরকার, হিম্মতের দরকার। তো যদি তোমার জানা না থাকে, ভুল উত্তর না দিয়ে সমাজের লোককে জাহান্নামের রাস্তায় ঠেলে না দিয়ে স্বীকার করে নাও এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, আমার শিক্ষকের কাছ থেকে জেনে ইনশাআল্লাহ জানাবো। হলো আজমির 7 বার গেলে হজের সওয়াব, এই আকীদা ভুল। 7 বার কেন 70 বার আজমির গেলেও হজের সওয়াব হবে না। যদি কেউ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, মুর্শিদাবাদ থেকে বাড়ি ঘর বিক্রি করে আজমির হিজরত করে চলে যায় আর ওখানে ঘর করে মরেও যায়, তবু হজের সওয়াব হবে না। তারপরে শোনেন, দিনাজপুরের দিকে পীর বেরিয়েছে একজন, ওর নাম হলো জিন্দা কাবা। কি নাম? হ্যাঁ, জিন্দা কাবা। ওই পীর সাহেব বসে আছে হুজুর চেয়ারে, মুরিদরা দেখছে ওর চারিদিকে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। কি বলছে? যে আমাদের ওখানে যাওয়ার দরকার নেই, এই পীর হলো জিন্দা কাবা, এর চারিদিকে ঘুরলে আমাদের হজ হয়ে যাবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া কোন ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কোন জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ চলবে না। তারপরে দেখছি এখন বহু জায়গায় পা বাড়িয়ে রাখছে যাতে মুরিদদের আঙ্গুল চুষতে কষ্ট না হয়। এর নাম দিন, এর নাম সুন্নিয়ত, হ্যাঁ এর নাম। তারপরে দেখি সরাসরি সাজদাও চলছে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র খোদা ছাড়া কারোর সামনে সেজদা করা চলবে না। যদি কোন জিন্দা পীর নিজেকে সেজদা করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। এটা দুনিয়া একমত, এ মসলাতে কোনো দ্বিমত নেই। ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী হোক, মাযহাবী হোক, লা মাযহাবী হোক, যেই হোক, আমরা সবাই এতে একমত যে আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা চলবে না। শুন হাদিস না, হাদিসে আসছে আল জামিআস সগীর
ইবনে আসাকির তারিখে মদিনা দামেস্ক কাশফুল খুফাতে লেখা হচ্ছে রাসূল বলছেন শাবান ও শাহরি ওয়া রমজান ও শাহরুল্লাহ ওয়া শাবানুল মুতাহহার ওয়া রমজানুল মুকাফফার। রাসূল কি বলছেন? শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। শাবান ধুয়ে দেয় আর রমজান কাফারা আদায় করে হলো। এবার আসুন হাদিস নেন, বাইহাকি শুআবুল ঈমান মুনজিরিয়াত তারগিব ওয়াত তারহিবের মধ্যে হাদিস লিখছেন কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইলি ইউসাল্লি فأطال السجود حتى ظننت أنه قد قبض فلما رأيت ذلك حتى قمت حتى حركت إبهامه فتحرك فرجعت। হযরতে আয়েশা সিদ্দিকা 3 লক্ষ হাদিসের হাফেজা উম্মুল মুমিনিন তিনি বলছেন যে আমি বসে আছি, দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। হলো তিনি সিজদাতে গিয়েছেন, সিজদাতে গিয়ে এত স্থির হয়ে গিয়েছেন, নড়াচড়া এত বন্ধ করে দিয়েছেন এবং সিজদাকে এত দীর্ঘ করে দিয়েছেন ফাজানানতু আন্নাহু ক্বাদ কুবিদ, আমি চিন্তা করলাম রাসূল হয়তো সিজদার হালাতে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, এত লম্বা সিজদা। আমি আয়েশা রাসূলের লম্বা সিজদা দেখে বসে থাকতে পারিনি, কুমত দাঁড়িয়ে পড়েছি, ওয়া তাহাররাকতু ওয়া হাররাকতু ইবহামাহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বুড়ো আঙ্গুলটা মোটা আঙ্গুলটাতে একটু হাত দিয়ে টাচ করে দিয়েছি। ফাহাররাকা রাসূলুল্লাহ, হুজুর তখন নিজে আঙ্গুলটা নাড়িয়ে দিয়েছেন। আমি শান্ত হয়ে বসে গিয়েছি। রাসূল নামাজ শেষ করছেন, নামাজ শেষ করার পরে বলছেন আয় আয়েশা জানান্তে আন্না নবিয়্যা কদ খাশা বিক, নবী কি তোমাকে না বলে চলে যাবে? কুলতু লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন্নী জানান্তু আন্নাকা কদ কুবিদ, আমি সেরকম আপনার উপরে কিছু ধারণা করিনি, আমি ভাবলাম যে আপনি হয়তো ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন। তখন রাসূল বলছেন ফাকালা আতাদরিন, আয়েশা তুমি কি জানো আইয়া লাইলাতি হাযিহি, আমার সিজদা আজকে লম্বা হওয়ার কারণ খুঁজছো, চিন্তা করেছো আজকের কোন রাত? قالت আয়েশা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আজকের রাত সম্পর্কে আপনি আর আপনার আল্লাহ ভালোই জানেন, কোন রাত আপনি বলুন। রাসূল বলছেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, আরে আজকের হলো 15ই শাবানের রাত। যার বাড়িতে জিবরিল আসতো, যার হায়ের নাম হালাল, যার নায়ের নাম হারাম, যে হ্যাঁ বললে শরীয়ত, যে না বললে শরীয়ত, যার ওঠার নাম শরীয়ত, যার বসার নাম শরীয়ত, যার শোয়ার নাম শরীয়ত, যার জাগার নাম শরীয়ত, সেই মুস্তাফা যদি 15ই শাবানের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়, এই উম্মতিরা কি হতে পারবে না? খবরদার কারোর কথাতে পড়ে বিভ্রান্তির দিকে যাবেন না। আসুন আরেকটা হাদিস। শবে বারাতে কি করেন আপনারা? রোজা আর রাতে একটু ইবাদত। এই তো নরমাল দিনে 8 ঘন্টা হয়, ওদিন 2 ঘন্টা হয়, এটাই তো অপরাধ সুন্নিদের। এরা বলে হাদিসে নেই। আল্লাহ পাকের ইজ্জতের কসম, পুরো পশ্চিমবঙ্গের যতগুলো সুন্নি ছাড়া অন্য ফিরকা আছে, সমস্ত মৌলবীকে যদি একই প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে মৌলবী আহমদ রাজাকে এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তো শবে বারাতের রোজা এবং ইবাদতকে নাজায়েজ হারাম তো দূরের কথা, বিদআত প্রমাণ কেউ আমার সামনে করতে পারবে না, কোনদিন নয়। আসুন সিহাহ তিরমিজির হাদিসে, হাদিস নাম্বার 1388 ইবনে মাজাহ, সিহাহ ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1388, 1388 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে قال قال রাসূলুল্লাহ, রাসূল বলছেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমাদের সামনে যখন 15ই শাবান উপস্থিত হবে, দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে মগ্ন হয়ে যাবে। সরাসরি সিহাহাতের হাদিস। আচ্ছা, আমরা আরেকটা কি করি বলুন তো? শবে বারাতে রাতে একটু কবর জিয়ারত করি না? এটাতেও আপত্তি? সারা বছর তো বেড়া দেয়, কিন্তু শবে বরাতের রাতেরা ডবল বেড়া দেয় যাতে সুন্নিরা টপকে না যেতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিরা
সুন্নি আলেমদের ওয়াজ শুনে শুনে জাম্পিং অনেক শিখে আছে। ও 10টা মুমতাজুল আর 100টা ব্রাদার রাহুলও বেড়া দিয়ে আটকাতে পারবে না সুন্নিরা যতটা জেনে বসে আছে। ঠিক আছে, চলুন হাদিস নেন, সিহাসে তিরমিজির হাদিস। আলহামদুলিল্লাহ, আমি মৌলভী আহমদ রাজা, মৌলভী বহুত ছোট, কিন্তু যদি আমি চাই পুরো 2 ঘন্টার ওয়াজ শুধু বুখারীতে শুধু বুখারী, শুধু মুসলিম তো শুধু মুসলিম, শুধু যদি কেউ দড়ি বেঁধে আমাকে দিয়ে দেয় যে মাওলানা সিহাসিতার বাইরে কথা বলতে পারবে না, আল্লাহ পাকের ইজ্জতের কসম, শুকরিয়া এটা যে আমি সিহাসিতার বাইরে একটা কথা বলবো না।